খবরদার আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? কাল যাইয়া মা বাবার কবরটার মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করবেন আর আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ গো, আদরের মা আদরের বাবা সোনালী সংসার সাজাইয়া অন্ধকার কবরে শুইয়া রইছে। আমরা তো বাবার খেদমত করতে পারি নাই, মার ভালো করে সেবা করতে পারি নাই। আল্লাহ আমার আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দাও। আর যদি আব্বা আম্মা বাইচা থাকে আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ গো, আমার আব্বা আম্মারে তুমি হায়াত বাড়াইয়া দাও। তোমার জীবনের চ্যালেঞ্জিং সময়, আর্থিক সংকট, মুসিবতের সংকট, বাপটা একটা গাছ হইয়া দাঁড়াইয়া যায়। এই জন্য ভয় পাইলে আমরা কই বাপরে বাপ, কিন্তু বাবার কথাই মুখে আসে কেন? আর আবার খুসুট খাইলে মার কথা মনে হয় কেন? এই খুসুট খাইলে মাগ্গুমা কইরা উঠো কেন? কারণ জ্বর উইটা গেলে দেখবা সবাই তোমার ওষুধ খাওয়াইব, কিন্তু তোমার কাছে ভাল লাগে না। মা যখন একটা বদনা লইয়া তোমার মাথার মধ্যে পানি দিয়া হাতটা বুলাইয়া দেয়, তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে। আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব, পুত্রে বিদেশ যাইবি, টাকার দরকার আমি আনতেছি, বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে, অনেক ভালোবাসা জাগে অন্তরে। আমাকে রাস্তার ছেলে কিছু বলছে, বাপটা বাইরে গেছে, আমার বাবা একটা সমাধান করে আসবে। এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে। এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া পইরা থাকলেও তুমি মনে করবা তোমার ঘরের মধ্যে একটা নিয়ামত আছে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওর ঘরের পরিবারের কান্দন খইয়ে কে দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত না আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হার 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া আমার ময় রয়েছে বিছানায় বইরাবো। হায়রে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইরাবো। আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দরদারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলবো আল্লাহ ওই চোখ দাও যেন আল্লাহকে দেখি, ওই কান দাও যেন আল্লাহ ডাক শুনি, ওই জবান দাও যেন আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও কোনো ইবাদত করবে না গো। ঠিক আছে, আমরা মেনে নিলাম ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরে সর্বপ্রথম খেদমতের কথা লাগিয়ে দিলেন। খবরদার, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা লাগাইয়া দিল। এখানে অন্য কিছু লাগাইতে পারতো, মা বাবার কথা কেন লাগাইছে শুনে রাখো। কারণ বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, বান্দা নবীকে নবী বলে ডাকবে, বান্দা আল্লাহর জিকির করবে, বান্দা আল্লাহর ইবাদত করবে। কিন্তু বান্দাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় পাঠাইবার আগে আবার আল্লাহ এমন একটা জায়গা চয়েস করে ভাণ্ড বানাইয়া দিছে। ওই জায়গাটা হলো মায়ের গর্ভ। এই জায়গাটার মধ্যে আল্লাহ প্রথম পানি দেয়, এরপরে পানিটার রক্ত বানায়, রক্তটারে গোশত বানায়, গোশতটারে হাড্ডি বানায়, হাড্ডিটারে পরিপূর্ণ একটা অঙ্গ প্রত্যঙ্গ বানায়, এরপরে একটা মানুষ বানায় দুনিয়াতে পাঠায়। আমার আল্লাহকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কষ্ট হচ্ছে আপনাদের? একদম নীরবে সিম্পল ওয়াজ, যেটা আপনার আমার হেদায়েতের জন্য খুবই জরুরি। এরপর ইনশাআল্লাহ লাস্টে জিকির আজকার করব। কিন্তু কথাটাই বাড়িতে দিয়ে যান, দরবার থেকে সবক লাগে। যদি এই দরবারের সাজ্জাদানশীন একজন আমাদের পীর মাশেখ থাকতেন, তিনি এসে সবক দিতেন এখানে। এই দরবারে যিনি কাজ করছেন তিনি মা, তিনি ঘর থেকে তালিম দেয়। এখানে জালালি শেখ ওই তালিম নিয়ে শান গেয়েছে। আপনাদের কাছে কি খারাপ লাগছে? হৃদয়টা খুব, মনটা কেড়ে গেছে না? শানি ইমান, সুরি নূর, জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি ধীরে ধীরে কথাগুলো বলে দিয়ে যাই। বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ওই বান্দাকে পাঠাইবার জন্য প্রথম স্টেশন বানাইছে মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা বলার পর পরে আমার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও আল্লাহ, কেন তোমার ইবাদতের পরে কেন তুমি মায়ের কথা বললা? আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবাই তো কষ্ট করবে, কিন্তু একটা মানুষ কষ্টের পরে কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এখন বলবেন হুজুর কষ্টের পর কষ্ট কেমন কথা? হ্যাঁ, কষ্টের উপরে কষ্ট। যখন তোমাকে পেটের ভিতরে নেয় মা, তখন রাত্রে ঘুম হারাম কইরা ফেলায়। ঘুমের ঘরে পেটের ভিতরে লাথি মারি, মার ঘুম শেষ, আবার খাবার পাতে মায়ের কলিজায় লাথি মারি, খাবার শেষ, আবার ভূমিষ্ঠ হওয়ার সময় আমরা মায়ের পেটের মধ্যে লাথি মাইরা মারে বেহুশ বানাইয়া ফেলাই। মা বেহুশ হয়ে যায়। এরপরে আবার ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কাতে প্রস্রাব করে দে, মা বাম কাতে নিয়েছে, বাম সাইডে প্রস্রাব করে দিলাম, মা ডান কাতে নিয়েছে। আবার ডান কাতে প্রস্রাব করার পরে মা আর জায়গা নাই, মায়ের শাড়িটারে আমাদের জন্য তল বিছনা বানাইয়া দিছে। মায়ের বডিটার মধ্যে প্রস্রাব করে দিলাম। ছোট বাচ্চা মিনিমাম 20 বার 30 বার কাপড়গুলা নষ্ট করে মা দুঃখিনী এমন ভাবে তোমারে শীতের মধ্যে লালন পালন করতেছে। দেখো 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 দেখো, গরম পানি সন্তানের মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, আর ঠান্ডা পানি দিলে বুকের মধ্যে কফ বসে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। এ যুবকের দল, দুনিয়ার গরম পানি দিলে বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, আবার বাচ্চার মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমার আল্লাহ মায়ের বুকটারে এমন একটা ভাণ্ড বানায় দিছে, না গরম না শীতের আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, এমন একটা ভাণ্ড। এই দুধটা যদি আপনি সন্তানের জন্য পান করাবেন, সন্তান ভূমিষ্ঠ হবে, এই দুধ পান করবে, ভিটামিন পাবে, প্রোটিন পাবে। এই মায়ের স্তনের দুধ না গরম না ঠান্ডা, যতটুকু হলে বাচ্চার চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে এত বরকত দিয়া দিছি। আর জোরে কেন আল্লাহু আকবার বলেন না?
এই জন্য আল্লাহ বলছেন ওয়াহানানা আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টের পর যদি কেউ কষ্ট করে গো, একটা মানুষ কষ্ট করে তার নাম বলো মা। এই জন্য যুবক, তুমি ছোটবেলায় মার কাছে তুমি লালন পালন হয়েছো, এরপরে মা তোমাকে কিশোর বয়সে পদার্পণ করলো, শৈশব কাটালো শুধুমাত্র ফুটফুট করে, কৈশোরকাল কাটালো ছেলে ছেলে বলে, যৌবন কালে চিন্তায় পড়ে কাটিয়ে দিল। মা বাবা তোমার সব শেষ করে ফেলাইলো তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। বাবার তাজা রক্তটা পানি কইরা ফলাইছে, মায়ের মমতার চাদর একবারে ক্ষয় কইরা ফলাইছে, শুধুমাত্র ছেলে ছেলে বলিয়া। এ যুবক, বাড়ির পাশে একটা গাছ আছে, এই গাছটা যদি ফলটা নাও দেয়, গাছটা তোমার ছায়া দিব। ও যুবক, মা বাপ যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা রুজি কইরা না খাওয়াইলেও মা বাবা তোমার জন্য বিছানায় বয়া বয়া তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি, ও যুবকের দল, এখন আসো মা বাবার সঙ্গে কতদিন পর্যন্ত ব্যবহার করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার মা বাবার সঙ্গে কয়দিন পর্যন্ত ভালো ব্যবহার করবা শুনে যাও। মা বাবার দুইজন থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। খবরদার খবরদার, ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। সবাই বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। একটু মহব্বতে মায়ার সুরে আমার সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের খবরদার, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এই বাবা, এই কাজটা কইরো, পারতাম না, উফ উফ কইলি কি কথাটা, শুধু উফ শব্দ যদি কয়, তোর মন্ত্রীগিরি শেষ, তোমার এমপিগিরি শেষ, তোমার চেয়ারম্যানগিরি শেষ, তোমার বক্তাগিরি শেষ, তোমার পিসাবগিরি শেষ। উফ রে, ফুত করলে কি, ফুত রে করলে কি, হাত তুইলা বদদুয়া দেওয়া লাগবে না, খোদার কসম কোটি টাকার মালিক হতে পারবি, কিন্তু মনে কখনো শান্তি পাবি না। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। যেখানে মিলাদ কিয়াম, যেখানে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। মা তুমি আমার আগে যেও না গো মরে, যাদের মা আছে একটু পড় না, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা
তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কন মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বন্ধুরি, ও ব্রাহ্মণ পাড়ার বন্ধুরা, গৌসিয়া রোকিয়া দরবার শরীফের বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এরপরে আল্লাহকে বলে, আল্লাহ তাইলে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কুল্লান কারীমা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। কিভাবে ব্যবহার করতে হবে শিখিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে। ওয়াকফিজ লাহুমা জানাযুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে নম্রতার চাদর বিছিয়ে কথা বলা লাগবে। খবরদার খবরদার, মা বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এখন মা বাবার জন্য দোয়াটা কিভাবে করতে হবে সেটাও আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার সাথে সবাই বলেন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মুখে মুখে আবার বলেন, রব্বির কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ কি জানেননি? আপনি বলবেন, ও আল্লাহ রব্বির হামহুমা, তুমি আল্লাহ তাদের দুইজনের উপরে রহম করো, কামা যেমনি ভাবে রব্বায়ানি আমাকে লালন পালন করেছে, সগীরা ছোটবেলা আমার আম্মা আমারে যেমনি মায়া করছে এমন ভাবে আমার আব্বা আম্মারে তুমি মায়া কইরো। আমার আল্লাহ দোয়াটাও মায়া কইরা শিখাইয়া দিছে। ও যুবক, এক সাহাবী নবী প্রশ্ন করে, নবী গো আমি কার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন তোমার মা। এরপরে কার সঙ্গে করব? কয়ে তোমার মা। এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বলে তোমার মা। এরপরে জিজ্ঞাসা কার, তারপরে কার সঙ্গে করব ভালো ব্যবহার? বলে তোমার বাবা। এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? কয়ে তোমার আত্মীয় স্বজন। তার মানে বোঝা গেল পুরা হাদিস শরীফের মধ্যে মায়ের কথা বলছে আমার আল্লাহ তিনবার, বাবার কথা বলছে একবার, আত্মীয় স্বজনের কথা বলছে একবার। এখন তো উচিত কথা কইলে আপনারা রাগ কইরা ফেলাইবেন, উচিত কথা কইলে আপনারা বেজার হইয়া যাইবেন। আজকে দেখা যায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, আর মারে বাঙ্গা করে ফালাইয়া কান্দাই, বাবারে বাঙ্গা করে ফালাইয়া কান্দাই। এমন মানুষ সমাজের ভিতরে আছে না? না আছে। এরা কুলাঙ্গার সন্তান, এরা হলো অভিশপ্ত সন্তান। যেই সন্তান মা বাবাকে চোখের পানি ফেলে কান্না করে, সে কখনো মক্কা মদিনা হজ করলেও আমার আল্লাহকে পাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আমার কথা কি রাগ করছেন আপনারা? আপনি সমাজে দেখেন না কিছু সন্তান, হে বাবা প্রেসদা দাম হইদা না, এই সমস্ত সন্তান ফাইলে মনটা সে ঠাস করে জুতা আর হের গাল। এরা হইল অভিশপ্ত সন্তান। এই শোন, তোর বুড়া বাপ তোর লাগে কি না করছে?
ফুত ফুত কইরা জীবনটারে শেষ করে ফেলাইছে। আরে আমি এতদিন মনে করতাম কাল্পনিক কথা বুঝি কয় যে সন্তানের জন্য মা বাপ অনেক কিছু করতে পারে, আগে মনে করতাম যে এটা একটা কথার কথা। আরে আমার গ্রামের মধ্যে কতবার প্রমাণ হয়ে গেছে, একটা মেয়ে মাত্র 10-12 বছরের, তার 2টা কিডনি নাই। ইন দি মিন টাইমে বাংলাদেশে কিডনি খুঁজে পাওয়া যায় না, পরে ইন্ডিয়াতে মাদ্রাজ নিয়ে গেছে, নেওয়ার পরে খবর পাইলাম একটা কিডনি লাগাইছে। জিজ্ঞেস করলাম ভাই এটা কোথায় থেকে লাগাইলেন, এটা কি বাংলাদেশ থেকে লইছেন নাকি ইন্ডিয়া থেকে লইছেন? পরে বলতেছে ভাইরে কোনো জায়গাতে কিডনির পয়েন্ট মিলে না, শেষ পর্যন্ত তোর বাবি মেয়েটারে কিডনি দিয়ে দিছে, বাচ্চার মা তার কিডনি দিয়া দিছে। এতদিন তো মনে করতাম যে এখন আমার ঘটনা, আমার গ্রামের ঘটনায় যখন আমি দেখে ফেলেছি তখন পৃথিবীতে মানলাম সারা পৃথিবী ঘুরে আসতে পারবা, মায়ের তুলনা কেবলমাত্র মা। এই যুবক ছেলেরা আছো তোমরা সবাই, এই হাজার হাজার বাদ ভাঙ্গা জোয়ারে আওয়াজ করে বলো, মায়ের সঙ্গে কি কাহার কোনো তুলনা আছে? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি বলো, মা কেন এত দামি জানেন না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো সটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2টি বছর পানি করালো মায়ের প্রসবের কালে, কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে এটা বুঝাইতে পারতাম না আপনাদের কাছে। ডাক্তার বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়, এটা বুঝাইতে পারতাম না। মা নিজেও জানে, বিজ্ঞান বলছে এই ব্যথা সহ্য করার মতো না, ডাক্তার বলছে এই ব্যথা সহ্য করার মতো না। মা নিজেও জানে যে সন্তান পেটে নিলে ওই ব্যথায় আমার মৃত্যু হতে পারে, কিন্তু সন্তানের জাদুর এই চেহারা দেখার জন্য মা মৃত্যুবরণ করতে রাজি আছে, এরপরও সন্তানের মুখ দেখতে চায়। 2টি মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে
একবার দেখিল মা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছর পান করালো দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বল 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 মা কেন দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে মা গো মা মা আমি তাহির মায়ের বড্ড পাগল এই দরবার থেকে আমাকে বলেছে মা বাবার কথা বলার জন্য এই মা যে কত কঠিন কষ্ট করে জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াইছে জীবনে বহুত ঘুম না পাইরা তোরে ঘুম পাড়াইছি এখন না কারেন্ট আসছে ফ্যান আসছে কোয়েল আসছে এমন একটা সময় গেছে তখন ফ্যানও ছিল না কোয়েলও ছিল না বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া সন্ধ্যার ভরে ঘরের কোনা কানা চিপা দিয়া ঢুকাইয়া ঢুকাইয়া মশা তাড়াইয়া তাল পাতার পাখা দিয়া তোরে ঘুম পাড়াইছে ঠিক কি না আরে নিমক খারাপ তুই ভুইলা গেলি কেমনে ও নিমক খারাপ তুই ভুইলা গেলি কেমনে খবরদার খবরদার আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না ছেলে ছেলেরা পায়ে হাত রেখে বলবা সাবধান তোর জীবন ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট মা বাবাকে ধমক দেওয়ার কারণ কথা বলেন ঠিক কিনা আহারে এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই ওই মায়ের কথা বলছিলাম মার মনে কষ্ট দিলে বিনা দোষে দোষী হইয়া যাইবা মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না আমার নবী বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবা রাজি থাকলে আল্লাহ জান্নাত দিবে মা বাবা কষ্ট পাইলে আল্লাহ জাহান্নাম দিবে এই জন্যই তো আমার নবী বলেছেন মা বাবা হলো তোমার জান্নাত আর মা বাবা হলো তোমার জাহান্নাম মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ খুশি মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট এই জন্যই তো যুবক আমি উমরায় গেলাম আমার আম্মাকে সাথে করে নিয়ে গেলাম কিন্তু একটা কথা হজে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা লাগে কাবা ঘর তাওয়াফ করা লাগে সাফা মারওয়া দৌড়ানো লাগে মুজদালিফে অবস্থান করা লাগে মিনায় যাওয়া লাগে আরাফার ময়দানে অবস্থান করা লাগে বন্ধুরে এত টাকা খরচ
ওইরা নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের নামই হজ। কিন্তু আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার নবী বলছে এভাবে, বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। যুবক দিলটা নরম করে শেষ আস্তে আস্তে শেষ করতেছি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আয় যুবক আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। বা তিন শ্রেণীর মানুষের গুনাহ, গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে, দুই নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। এই সন্তান বাধ্য হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ব্রাহ্মণ পাড়া বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকে যদি মা বাপ কবরে গিয়ে থাকে, আগামীকাল যাইয়া মা বাবার কবরটার মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করবেন, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ গো, আদরের মা আদরের বাবা সোনালী সংসার সাজাইয়া অন্ধকার কবরে শুইয়া রইছে। আমরা তো বাবার খেদমত করতে পারি নাই, মার ভালো করে সেবা করতে পারি নাই। আল্লাহ আমার আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দাও। আর যদি আব্বা আম্মা বাইচা থাকে, আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ গো, আমার আব্বা আম্মারে তুমি হায়াত বাড়াইয়া দাও। কেন কেন জানো নি? এই দুনিয়ার মধ্যে উষ্টা খাস, উষ্টা খাওয়ার সময় কস মা গো মা, আর ভয় পাইলে কস বাপরে বাপ। এই দুইটার ব্যাখ্যাও দিয়ে একদিন পর্যন্ত নিলা না। তোমার জীবনের চ্যালেঞ্জিং সময়, আর্থিক সংকট, মুসিবতের সংকট, বাপটা একটা গাছ হয়ে দাঁড়ায়া যায়। এই জন্য ভয় পাইলে আমরা কই বাপরে বাপ, কিন্তু বাবার কথাই মুখে আসে কেন? আর আবার খুসুট খাইলে মার কথা মনে হয় কেন? এই খুসুট খাইলে মাগ্গুমা কইরা উঠো কেন? কারণ জ্বর উইটা গেলে দেখবা সবাই তোমার ওষুধ খাওয়াইব, কিন্তু তোমার কাছে ভাল লাগে না। মা যখন একটা বদনা লইয়া তোমার মাথার মধ্যে পানি দিয়া হাতটা বুলাইয়া দেয়,
তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে। আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব, পুত্রী বিদেশ যাইবি, টাকার দরকার আমি আনতেছি, বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে, অনেক ভালোবাসা জাগে অন্তরে। আমাকে রাস্তার ছেলে কিছু বলছে, বাপটা বাইরে গেছে, আমার বাবা একটা সমাধান করে আসবে। এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে। এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া পইরা থাকলেও তুমি মনে করবা তোমার ঘরের মধ্যে একটা নিয়ামত আছে। আর বাপটা যখন ঘরে থাকবে না, তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। যেমন আমি তাহিরি একটা ক্ষেত কিনতে গেলে 100 বার চিন্তা করি, আমি তাহিরি একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি। আব্বা যখন বাচ্চা ছিল আর চিন্তা করা লাগে না, মুখটা বন্ধ কইরা চোখটা বন্ধ কইরা 1 ঘন্টা পরে একটা কথা কইছে। 10 বছরের জন্য সিদ্ধান্ত হইয়া গেছে। আজকে খারিয়া এক কথা কই, বই আর এক কথা কই, বাপটা নাই, সিদ্ধান্ত নিতে পারি না। ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, কিন্তু একটাই কথা, ওই বাপটা বাড়ির মধ্যে যে খাটের মধ্যে শুইতো, এখন খাটের জায়গায় কাঠ আছে, দরজার জায়গায় দরজা আছে। বিলাল রে, আমি তোরে কইয়া দিয়া যায়, এখন বাপটা আছে যেমনই হোক তোর বাপ আছে, এখন মা আছে যেমনই হোক তোমার মা আছে। একদিন যখন দুইটা লোকের একটা লোকরে হারাইয়া ফালাইবা, ও আমার রুহুল আমিন সাহার, মা বাবা হারাইলে বোঝা যায় মা বাবা কেমন সম্পদ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওর গোরের পরিবারের কান্দন খইয়ে কে দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হার 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া আমার ময় রয়েছে বিছানায় বইরাবো। হায়রে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইরাবো। আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দরদারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই যুবক ছেলেরা, আজকে থেকে ওয়াদা করো, আমরা জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব, মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো। আপনার কি আমার সাথে একমত? কারা কারা একমত হাত তোলেন তো, একটা স্লোগান দেন। তোমরা কোনো দিনও
মাহেরি মনেতে কষ্ট দিও না। সবাই সবাই তোমরা কোনো দিনও মাহেরি মনেতে ওয়াদা করেন না যুবক, হাজার হাজার লোক বলেন না, তোমরা কোনো দিনও মাহেরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও আঘাত দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে জি সহে না। তোমরা কোনো দিনও মাহেরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মাহেরি মনেতে কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হাদিসে ঘোষণা, মা জননী আমার জান্নাত হাদিসে বর্ণনা। তোমরা কোনো দিনও মাহেরি মনেতে কষ্ট দিও না। ঠিক কি না বলেন? আমরা কি মাকে কষ্ট দিব? আরো যদি 2 ঘন্টা ওয়াজ করি, কথায় একটাই, মা বাবার খেদমত। লম্বা করার দরকার নাই। যদি আপনারা মানেন এই আমার 1 ঘন্টার অ্যালবামই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি মানেন, যদি না মানেন আরো 5 ঘন্টা ওয়াজ করলে কোনো লাভ হবে? আজকে থেকে যুবক ভাইরা তোমরা আছো সবাই? আমার যুবকরা কি আছে? এই যুবকরা কোথায় আছে? একটু হাত দেখি। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো চাই কি চাই না? রাত্র 3টার পরে এই গৌসিয়া রোকেয়া শাহী দরবার শরীফে এই হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি, এগুলা কি তাহিরের আকর্ষণ নাকি নবীর আকর্ষণ? আরো যে কার আকর্ষণ? তো সেই নবী বলছে মা বাবার সঙ্গে কি ব্যবহার করো? পানি দিতে কি আচরণ করো? ভালো ব্যবহার করো। রাজি আছেন সবাই? রাজি আছে সবাই? মা বাবাকে কষ্ট দিবেন না। আজকে বহুত পোলাপান বিয়ের আগে একটা লক্ষণ থাকে, বিয়ের পরে লক্ষণটা পাল্টায় যায়। কথা ঠিক না? বিয়ের আগে কয় আম্মা আপনি জিয়ানো কেবে নিয়ে আনি বিয়ে করুন, যেডি এই কথাটি কয় হিডে তলে তলে 3টা ফ্রেম করে রাখে। ফেসবুকে হের প্রেমিকের অভাব নাই, এই জন্য হের কষ্টের সীমা নাই। প্রেম করে বিয়ে করিস না, রাইতে হাসবি দিনে কানবি। কতক্ষণ ঠিক না বেটি? প্রেম কইরা এখন প্রেম নাই, এখন কাম। প্রেম মরে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? লাইলি মজদুর দোহাই দিয়া ইউসুফ জুলেখার কাহিনী হই না, তোমরা ওই প্রেম করতে যাও না। এখন বর্তমান প্রেম আসলে প্রেম নাই, বর্তমানে প্রেম হয়ে গেছে কামে পরিণত। ঠিক আছে? বর্তমানে প্রেমে এইরকম ফেসবুকে পরিচয় হয়। কোন দিন আসবা আখাউড়া? তোরা এই যে রেস্টুরেন্টের নাম কি? পানির উপরে কোনটা? হ্যাঁ যাক নাম তোমরা কইতারো, কিন্তু আমি নাম কইতাম না। আমি নাম কইলে কবে যাই বদনাম হয়ে গেছে। বলতেছে কইয়া একটু আপনার সাথে দেখা করা যাবে? কোথায় দেখা করতে চায়? ওই যে বুঝছিস না কোন কাপড় পরে আসবা? হলুদ ড্রেস, মাথাটা স্কার্ফ থাকবে বেগুনি। আমার নাম হইল ফাগুনি, দরা খায় খায় গণপিটুনি। কথা কন ঠিক না বেটি? হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? মা বাপ যেখানে কপিখানে বিয়া করো। রাজিনী ফুলাভান। তবে যদি কাউরে পছন্দ হয় তাহলে আম্মারে কইবা যে আম্মা আমি একটা মেয়েরে পছন্দ করি, তোমরা যাইয়া দেখো কেমন। যদি তোমার কাছে ভাল লাগে তাহলে আমি বিয়ে করব।
ঠিক আছে? তোমার যদি পছন্দ তোমার আব্বা আমার কইবা, আর যদি কোনো একান্তই তোমার আব্বা আমার সমস্যা দিলে আমার কইবা, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। তবে কথা কি, অবৈধ সম্পর্ক চলবে এমনি ডাইরেক্ট বিয়ে কাজের সময় হয়েছে ডাইরেক্ট একটা মেয়ে মতের মধ্যে খুঁজা দেখবেন, ওই যে উইল টুইল লাগাইবেন, কিছু উইল টুইল আছে না ছাতি লেগে করে এমনি এটি নিয়ে লাগাই দিবেন। যদি আপনি রিয়েল ভাবে যদি নীতি নৈতিকতা বজায় রেখে যদি মেয়েকে বিয়ে করে সংসার করেন, ওই সংসারের ঘরে সন্তান আসবে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি। তাইলে সন্তানের রুজি খাওয়ার বড় জিনিস, কিন্তু সন্তান রুজি খাইতে গেলে আপনার কিছু কাজ লাগবে। সন্তান পেটে থাকা অবস্থায় মা বাপের কাছে 3টা দাবি করে। 1 নম্বর দাবি, আমি হওয়ার পরে মা বাপ আমার কানের মধ্যে আজান দিব। 2 নম্বর, মা বাপ আমার সুন্দর একটা নাম রাখবো। 3 নম্বর, মা বাপ আমার ধর্মীয় শিক্ষা দিব। এই 3টে কাজ যদি ছোটবেলায় আপনি কাজ করতে পারেন, এই সন্তান বড় হইলে আপনার অধিকার পালন করবে। আগে সন্তান অধিকার। আপনি পুলারে নাম রাখবেন না ভালো, কিন্তু বল্টু, বুলেট, কি একটা দিকে নাম কি থাকে, সম্পাপ্রি বলে, সম্পাপ্রি আসেনি এরকম? হাসরের মাঠে সন্তানের নাম উল্লেখ করে বাপকে ডাক দিবে, মুখের বাপ মুখে দিগায়। আর যদি নাম দাও বুলেট, ও বুলেটের বাপ চুলেট দিগায়, তখন আপনার কি অবস্থা হবে? এই জন্য শুধুমাত্র সন্তান মা বাবার খেদমত করবে বিষয়টা এরকম না, সন্তানকেও আপনি মা বাবার পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আপনি পালন করতে সক্ষম হন, এই সন্তান বড় হলে আপনার দায়িত্ব পালন করতে বাধ্য হবে। আপনি পোলারের ছোটবেলা থেকেই ফাড়াইবেন 9টার পরে, কয়টার পরে? 9টার পরে ঘুম থেকে উঠার পরে কিন্ডারগার্টেনে ফাড়ায়, আর নাইলে নিজে ঘুমাইতে একটা লোক রেখে এই স্কুলে লইয়া যা, কোন রকম ভাবে মুখ টুক না দিয়ে ফাটাই দে, টুপি টুপি লাগাইয়া দেখবেন কি সুন্দর ড্রেস লাগাই কিন্ডারগার্টেনে ফাটাই দে, ফুতুলের মতন ফাটাই দে, আবার ফুতুলের মতন বাইতে। এইটা বড় হওয়ার পরে কোরআন শরীফ পড়তারে না, নামাজ পড়তারে না। আমার কথা হইলো কিন্ডারগার্টেন আপনার চালানো অসুবিধা নাই, ভালো একটা কারি দিয়া প্রথম ক্লাসটা শুরু করবেন কোরআন দিয়া। কথা কোন ঠিক কিনা? আমি কি কিন্ডারগার্টেনের বিরুদ্ধে বলছি, শিক্ষানীতির বিরুদ্ধে বলছি? কেউ আগে আমার আম্মা ঘুমাই দিছি, উঠতেছি তো, আবার বাম কাতে গেছি, উঠতেছি আবার শুইছি। একটু পরে যখন আজানটা দিছে, যখন সিয়ন জিংলাটা লইছে উঠছি, ওইটা সুন্দর করে বাইরেছি, মাথার ঘুরতেছে। পরে আবার গিয়ে ফোটার মধ্যে মেঘে বইছি, আইলে ফুটি দিছি, এরপর গাই মুখ দেখা পরে ফাহালের গুড়া দিয়া বইছি, স্যাপটা লাগাইয়া ফাহালের যে কালিটি দিয়া লইয়া, আর আমাদের সৌরাড়ি জোর ধরতেছে। কি শরম করতেছে নাকি? তা রসটি পড়ছে আর গেঞ্জিটা কালি দেয় বিজেছে, এটা আবার কি বলে পানি দিয়ে দইছি, দলি কি দাগ তলায় গিয়েছে। এরপরে মক্তব্য গেছি, যাইয়ার পরে পড়ছি, নালে আম্মা মারবো। হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, বিশুদ্ধ ভাবে কোরআন পড়। কথা বলেন ঠিক না বেঠি? বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল
তবে কিছুই হইল না। পাসেঞ্জার বিস ইমলামজের মিল লাম খারাজ বল্লা বিসমিল্লাহ হারাজের হির বিসমিল্লাহির রহ জবর রহ। এইভাবে আমরা পড়ছিনি। এক নম্বরে জাগা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে 17 টাকা, 5 নম্বরে কেবলে মেঘ, 7 নম্বরে ওয়াক্ত সিনা, 8 নম্বর আসেনি অহন আসেনি। তো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব গোড়া, ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া খেপেছে চাবুক চড়ে মেরেছে গজব এসে নামছে। কি সঠিক কথা কইতেছি? এই যুবক আজকে দিকে ওয়াদা করো, আমার তুমি যদি বিয়ে করো, তোমার ঘরে যদি সন্তান হয়, ওই সন্তানের প্রথম সেলিব্রেট, ওই সন্তানের প্রথম ডায়লগ হবে আল্লাহু আকবার। কথা বলো ঠিক কি না বলো? সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তানের কানে পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার দেওয়া হবে। এরপরে দ্বিতীয় পজিশন, ওই সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। 3 নম্বর হলো ওই সন্তানের অন্তঃকরণে আল্লাহু মাহফুজের কোরআনকে ঢেলে দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? মারহাবাগন। আমার কথা কি আপনারা রাগ করছেন? কিছু পেতে হলে সন্তানের রুজি খাইতে গেলে সন্তানকে শুরু থেকে মানুষ করতে হয়। এই শোন, সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যেই অভিভাবক সন্তানের প্রতি সচেতন থাকে, এই সন্তান কখনো মা বাবার বুকে লাথি মারতে পারে না, এই সন্তান কখনো মাদক খাইতে পারে না, এই সন্তান কখনো নেশা করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার কথায় কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন? কিছু পেতে হলে বাস এটাই হলো আজকের ওয়াজ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। আমি মনে হয় এত গভীর রজনীতে এই চিল্লানটা ঠিক হয়েছে না, অনেক মানুষের ঘুম ডিস্টার্ব হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর ওই টিউবলাইটই ধরিস দে। আরে টিউবলাইটই করবি ভিডিও করতে, খুব সুন্দর হবে টিউবলাইট উপরে কি। মারহাবা জোরে গান। আপনারা আল্লাহর রহমতে খুশি না বেজার? আমি কি দলিলের বাইরে কোনো কথা কইছি? মুষ্টি হুঙ্গ হুঙ্গ লয়ে কানে মধ্যে লাগা দিয়েছেন। আমি মনে হচ্ছে পুরা শরীরে বুঝি লুয়ে দিচ্ছে, মুষ্টি করে মেম্বর হয়েছে, কানের মধ্যে একটা বাড়ি মারছে। আমি নাদের কিতারে পাগলা কি পাগলা দিতাম এটা বুঝে না। এই যে শুরু হয়েছে না বাজারটা, আমি আর লাগে ওয়াজটা জিত করে ওয়াজ করি। এখন কিন্তু আমি হাসি না, আমার হাসিটা উড়ে গেছে। আমি আগে অনেক হাসতাম, এখন একটু হাসি কম। এই পেলামারকে যখন আমি দেখি তখন আমার মনের মধ্যে একটা নবীর প্রেমের দোলা লাগে, কারণ এরাই তো নবীর সৈনিক।